ओम शांति। आज 23 जून 2024 अव्यक्त बापदादार अव्यक्त मधुर महावाक्य शुनब। এই अव्यक्त मधुर महावाक्य अव्यक्त बापदादा 19 मार्च 2000 साले শুনিয়েছিলেন, যেখানে বাবা বলছেন নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স দ্বারা আশীর্বাদের খাতা জমা করো। আজ বাপদাদা তার নিজের হোলি হ্যাপি হংসদের সভাতে এসেছেন। চতুর্দিকে হোলি হংস দেখা যাচ্ছে। হোলি হংসদের বিশেষত্বকে সবাই খুব ভালোভাবে জানো তোমরা। সদা হোলি হ্যাপি হংস অর্থাৎ স্বচ্ছ এবং নির্মল হৃদয়। এমন হোলি হংসদের স্বচ্ছ আর নির্মল হৃদয় হওয়ার কারণে প্রতিটা শুভ আশা পূর্ণ হয়। সদা তৃপ্ত আত্মা শ্রেষ্ঠ সংকল্প করার সাথে সাথে পূর্ণ হয়েছে। পরিশ্রম করতে হয় না। কেন? ব্রাহ্মণ বাচ্চারা যা সংকল্প করবে শ্রেষ্ঠ শুদ্ধ সংকল্প, সেটা পূর্ণ হয়ে যায়। পরিশ্রম করতে হয় না। কেন? বাপদাদার সবচেয়ে প্রিয় সবচেয়ে সমীপ যারা, তারা নির্মল হৃদয় হয়। নির্মল হৃদয় সদা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন এবং সর্বশ্রেষ্ঠ সংকল্পপূর্ণ হওয়ার কারণে বৃত্তিতে দৃষ্টিতে বলে সম্বন্ধ সম্পর্কে সরল আর স্পষ্ট এক সমান প্রতীয়মান হয়। সবার প্রতি সমান ভালোবাসা, সবার প্রতি আপন স্নেহ আদরের অনুভব, সবার প্রতি একই স্নেহপূর্ণ দৃষ্টি। সরলতার লক্ষণ হলো হৃদয় বুদ্ধি বল এক সমান, মনে এক মুখে আর এক। এটা সরলতার লক্ষণ নয়। যারা সরল স্বভাবের তারা সদা নির্মাণ চিত্ত, নিরহংকারী, নিঃস্বার্থ হয়। হোলি হংসের বিশেষত্ব হলো সরল চিত্ত, সরল বাণী, সরল বৃত্তি, সরল দৃষ্টি। বাপ দাদা এই বছরে সব বাচ্চার মধ্যে দুটো বিশেষত্ব আচরণ আর চেহারা দেখতে চান। সবাই জিজ্ঞাসা করে না যে এরপর কি করতে হবে, এই সিজনের বিশেষ সমাপ্তির পরে কি করতে হবে। সবাই ভাবে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি করতে হবে। সেবার ক্ষেত্রে তো মেজরিটি যথাশক্তি খুব ভালো প্রগতি করেছে, সামনে এগিয়েছে। বাপ দাদা এই উন্নতির জন্য অভিনন্দন জানান। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সেই সঙ্গে রেজাল্টে একটা বিষয় দেখা গেছে। কি সেটা শোনাবো? টিচার্স শোনাবো? ডবল ফরেনার্স শোনাবো? পাণ্ডব শোনাবো? হাত তোলো তবেই শোনাবো, নয়তো শোনাবো না। সবাই হাত তুলেছে। খুব ভালো। একটা বিষয় কি দেখেছি, কেননা আজ বতনে বাপদাদার নিজেদের মধ্যে আধ্যাত্ম বার্তালাপ চলছিল। কিভাবে আধ্যাত্ম বার্তালাপ করবেন, উভয়ে কিভাবে পরস্পরের মধ্যে আধ্যাত্ম বার্তালাপ করবেন। যেভাবে এখানে এই দুনিয়ায় তোমরা মনো অ্যাক্টিং করে থাকো না, খুব ভালো করে থাকো। তোমাদের সাকারি দুনিয়ায় তো এক আত্মা দুটো পার্ট প্লে করে, আর বাপদাদা দুই আত্মা এক শরীর। ব্যবধান হলো তো তো খুব মজার ব্যাপার হয়। আজ বতনে বাপদাদার আধ্যাত্ম বার্তালাপ হয়েছে কোন বিষয়ে? তোমরা সবাই জানো যে ব্রহ্মা বাবার মহৎ আকাঙ্ক্ষা কি, জানো তো ভালো করে? ব্রহ্মা বাবার আকাঙ্ক্ষা ছিল শীঘ্রাতি শীঘ্র হোক। তো শিব বাবা বলেছেন
ব্রহ্মা বাবাকে বিনাশ বা পরিবর্তন করা তো একতালিও নয়, এক চুটকি বাজানোর ব্যাপার। কিন্তু তোমরা প্রথমে 108-এর মালা নয়, অর্ধেক মালা বানিয়ে দাও। বাবা বলছেন, ভগবান পরমাত্মা পরমপিতা শিব বাবা যদি চান এক চুটকিতে সব স্টপ করে নতুন দুনিয়া নিয়ে আসতে পারেন, কিন্তু বাবা বলছেন এটা এক হাতের ব্যাপার নয়। তো তোমরা 108-এর মালা পরে বানিও, আগে অর্ধেক মালা তো বানিয়ে দাও, পুরো মালা বানাতে হবে না। এক একটা মতি, এক একটা আত্মা, মতি মানে মুক্তর মতো, পুরো সাদা পবিত্র স্বচ্ছ, একটুও নোংরা থাকবে না, সেরকম আত্মা কজন তৈরি হয়েছে। বলছে আগে 108 লাগবে না, 108-এর হাফ তো তুমি বানিয়ে দাও। তো 108 জনই রেডি হতে পারিনি সম্পূর্ণ। তো কতটা শুদ্ধ পবিত্র হতে হবে? আমরা তো ভাবি যে আমরা অনেক পরিবর্তন করেছি, তো কত পরিবর্তন আরও করতে হবে। তো ব্রহ্মা বাবা কি উত্তর দিয়ে থাকবেন বলো? প্রস্তুত হচ্ছে। আচ্ছা, অর্ধমালাও তৈরি হয়নি? তো সম্পূর্ণ মালার ব্যাপার ছাড়ো, অর্ধমালা তৈরি হয়েছে? সবাই হাসছে। হাসছো মানে কিছু আছে। যারা বলে অর্ধেক মালা তৈরি আছে তারা এক হাত তোলো। তৈরি হয়েছে? খুব কম হাত তুলেছে। যারা মনে করো যে হচ্ছে তারা হাত তোলো। মেজরিটি বলছে হচ্ছে, আর মাইনরিটি বলছে হয়ে গেছে। যারা হাত তুলেছে যে তৈরি হয়েছে তাদেরকে বাপদাদা বলেন তোমরা নাম লিখে দিও, এটা ভালো ব্যাপার হবে। বাপদাদাই দেখবেন, আর কেউ দেখবেন না। শিলমোহর সিল লেগে যাবে। বাপদাদা দেখবেন যে এমন ভালো পদপ্রার্থী রত্ন কে কে আছে, যারা শ্রীকৃষ্ণের দরবারে বসবে। এমন ভালো পদপ্রার্থী রত্ন কে কে আছে? বাপদাদাও বোঝেন হওয়া উচিত। তো এদের থেকে নাম নিও, এদের ফটো তোলো। ব্রহ্মা বাবা কি উত্তর দিয়েছেন? তোমরা সবাই ভালো ভালো উত্তর দিয়েছ। ব্রহ্মা বাবা বলেছেন ব্যাস, শুধু এইটুকুই যা দেরি, আপনি চুটকি বাজাবেন তারা তৈরি হয়ে যাবে। তো এটা ভালো ব্যাপার হলো, তাই না? শিব বাবা বলেছেন আচ্ছা, মালা সম্পূর্ণ তৈরি হয়েছে? অর্ধমালার জন্য উত্তর তো পাওয়া গেছে। তিনি সম্পূর্ণ মালার জন্য জিজ্ঞাসা করেছেন। এক্ষেত্রে বলা হয়েছে আর কিছু টাইম চাই। এই আধ্যাত্ম বার্তালাপ হয়েছে। আধ্যাত্ম আলোচনায় প্রশ্ন উত্তরই চলে। কেন খানিক টাইম চাই? কোন বিশেষ ঘাটতি আছে যার কারণে অর্ধমালা থেমে আছে? তো চতুর্দিকের প্রতিটি এরিয়ার বাচ্চারা ইমার্জ হতে শুরু করে। তোমাদের যেমন জোন আছে না, ঠিক তেমনই প্রতিটা জোন থেকে নয়, কেননা জোন অনেক অনেক বড়। তিনি প্রতিটি বিশেষ শহরকে ইমার্জ করতে থাকেন এবং প্রত্যেকের মুখ দেখেন। দেখতে দেখতে ব্রহ্মা বাবা বলেন সব বাচ্চা যদি এক বিশেষত্ব শীঘ্রাতিশীঘ্র ধারণ করে নেয় তাহলে মালা তৈরি হয়ে যাবে। কোন বিশেষত্ব? তিনি এটাই বলেন যে সার্ভিসে তোমরা উন্নতি করেছো এবং সার্ভিস করতে করতে এগিয়ে গেছো, ভালো মতন এগিয়ে গেছো। যতই হোক একটা বিষয়ের ব্যালেন্স কম, সেটা এই বিষয়ের যে নির্মাণ করার ক্ষেত্রে এগিয়ে তো গেছো, কিন্তু নির্মাণের সাথে নির্মাণ থাকতে হবে। একটা বিষয় নির্মাণ, আরেকটা হলো নির্মাণ। একটা অক্ষরের প্রভেদ। একটা বিষয় নির্মাণ, নির্মাণের অক্ষর হলো ন, হসি, ম, রেপ, আকার, মূর্ধন্য। আরেকটা নির্মাণ হলো ন, হস্যই, ম, রেপ, আকার, দন্তন্য। তো একটা অক্ষরের পার্থক্য। যেমনই হোক, নির্মাণ
আর নির্মাণ দুয়ের ব্যালেন্সে ব্যবধান আছে। সেবার উন্নতি নির্মাণ হওয়ার ব্যালেন্সে কোথাও কোথাও কখনো কখনো অভিমান মিক্স হয়ে যায়। সেবাতে যতই এগিয়ে যাও ততখানি বৃত্তিতে, দৃষ্টিতে, বলে, আচার আচরণে নির্মাণ হওয়া যেন দেখা যায়। এই ব্যালেন্সের এখন অত্যন্ত আবশ্যকতা রয়েছে। এখনও পর্যন্ত যেসব সম্বন্ধ সম্পর্কের দ্বারা ব্লেসিং প্রাপ্ত হওয়া উচিত ছিল সেই ব্লেসিং প্রাপ্ত হয়নি। তাছাড়া পুরুষার্থ যে যতই ভালো করুক, কিন্তু পুরুষার্থের সাথে সাথে যদি আশীর্বাদের খাতা জমা না হয় তবে দাতাভাবে স্টেজ, করুণাময় হওয়ার স্টেজের অনুভূতি হবে না। আবশ্যক হলো স্বপুরুষার্থের এবং সেই সঙ্গে বাপ দাদা আর পরিবারের ছোট বড়র শুভ কামনা ও শুভ ভাবনা। এই যে আশীর্বাদ, এটাই হলো পুণ্যের খাতা জমা করা। এটা মার্কসের সাথে অ্যাডিশন হয়। যতই সার্ভিস করো, নিজের সার্ভিসের ধারায় অগ্রচালিত হও, কিন্তু বাপ দাদা সব বাচ্চার মধ্যে এই বিশেষত্ব দেখতে চান যে সেবার সাথে সাথে নির্মাণ হওয়া, মৈত্রীপূর্ণ সহমত, এই পুণ্যের খাতা জমা হওয়া খুব খুব আবশ্যক। নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমরা এক পরিবারের না, ঈশ্বরীয় পরিবারের। তো সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগের সম্পর্ক, সহমতের সম্পর্ক। একজন যা বলছে অন্যরা তা শুনছে, করছে, ভিন্ন মত পোষণ করছে না বা ভিন্ন মত নিজে চালাচ্ছে না। সহমত মানে সবাই একমতে চলছে। এই পুণ্যের খাতা জমা করা আবশ্যক। এইগুলো বাচ্চাদের মধ্যে কম আছে। এরপরে বলো না যে আমি তো অনেক সার্ভিস করেছি, আমি তো এটা করেছি, আমি তো এটা করেছি, কিন্তু নম্বর কেন পিছনে, নম্বর কেন কম পেয়েছি আমি? সেই জন্য বাপদাদা প্রথম থেকেই ইশারা দেন যে বর্তমান সময় এই পুণ্যের খাতা অনেক অনেক সঞ্চয় করো। এমন ভেবো না যে এ তো এইরকমই, এ তো বদলাবেই না। যখন প্রকৃতিকে বদলাতে পারো, প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, তাহলে ব্রাহ্মণ আত্মাকে অ্যাডজাস্ট করতে পারবে না? এগেন্স্টকে অ্যাডজাস্ট করো। এটা হলো নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স। শুনেছ? লাস্টে হোমওয়ার্ক দেবেন তো, কিছু তো হোমওয়ার্ক পাবে। তো বাপ দাদা আগামী সিজনে আসবেন, কিন্তু কন্ডিশন দেবেন। দেখো, সাকার রূপের পার্টও চলেছে, অব্যক্ত পার্টও চলেছে। এত সময় ধরে অব্যক্ত পার্ট চলবে স্বপ্নেও ছিল না। তো দুটো পার্ট ডামা অনুসারে চলেছে। এবারে কিছু কন্ডিশন দিতে হবে নাকি না? তোমাদের পরামর্শ কি? এমনভাবেই চলতে থাকবে কি? কেন আজ বতনেও বাবা প্রোগ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। বাপ দাদার আধ্যাত্ম বার্তালাপে এটাও আলোচনা হয়েছে যে এই ড্রামার পার্ট কত সময় পর্যন্ত চলবে, কোনো কি ডেট আছে? দেরাদুনের প্রেমবনকে বাবা জিজ্ঞাসা করলেন, জন্ম পত্রিকা বলো কত সময় পর্যন্ত? এখনই এই কোশ্চেন উঠেছে, কত সময় পর্যন্ত? কিন্তু এটার জন্য 6 মাস তো আছেই না? 6 মাস পরেই পরবর্তী সিজন শুরু হবে। তো বাপ দাদা রেজাল্ট দেখতে চান। নির্মল হৃদয়, হৃদয়ে কোনো পুরানো সংস্কারের, অভিমান, অপমানের অনুভবের দাগ যেন না থাকে। একদম স্বচ্ছ হীরা হতে হবে, কোনো দাগ থাকবে না। আমাকে কে খারাপ আমার সাথে করেছে, আমাকে কে দুঃখ দিয়েছে, সেসব দাগ বাবা কি করছে? মলম লাগিয়ে 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 সব দাগ তুলে ফেলছে না? আমাদেরকে পুরো সুস্থ করে তুলেছে। তো সেই সব দাগ তো মুছে যাওয়ার কথা। আর আমি যদি নিজেকে ক্ষত করতে থাকি, দাগ তো মুছবে না। তো বলছে হৃদয় একদম পরিষ্কার।
একটুও দাগ থাকবে না যে আমি জীবনে এত দুঃখ পেয়েছি, এর দ্বারা পেয়েছি, ওর দ্বারা পেয়েছি, এটা এটা সেটা। আগে যেটা আমরা বলতাম, আমার কেন এত দুঃখ, বলতাম না? তো বাবা স্বয়ং ভগবান এসে কি আমাদেরকে স্নান করালেন। প্রথমে যোগ করছি, তো এই অসুরের দুনিয়া সব বাবা কী করছে, পরিষ্কার করে দিচ্ছে, করে মলম লাগিয়ে দিয়েছে। তো মলমের দ্বারা আমাদেরকে কি সাজাচ্ছে না, গুণ ভরে দিচ্ছে, শক্তি ভরে দিচ্ছে। তো পুরনো কোনো দাগ যেন না থাকে, আঘাতের দাগগুলো, যে আঘাতগুলো আমরা পেয়ে এসেছি মনে, ডাক্তার তো কাউকে পাইনি সারানোর জন্য। তো আমাদের বৈদ্যনাথ এসেছেন, তিনি এসে আমাদের সমস্ত আঘাতের দাগ, ক্ষতচিহ্ন যা আছে সব কিছুকে তিনি পরিষ্কার করে মলম লাগিয়ে লাগিয়ে দাগহীন স্বচ্ছ পরিষ্কার করে দিচ্ছেন। তো বলছে তুমি যেন ক্ষত রেখে দিও না, একদম দাগহীন শুদ্ধ পবিত্র হয়ে যাও, কোথাও তোমার আঘাতের চিহ্ন নেই। মানে আমরা যে মনে এত আঘাত পেয়েছিলাম, আগে কষ্ট পেয়েছিলাম, সেই আঘাতের কোনো চিহ্ন অর্থাৎ সেই কোনো স্মৃতি যেন আমাদের মধ্যে না থাকে। স্মৃতি থাকা মানেই আঘাতটা থাকা, তো ক্ষত ওটা পরিষ্কার হলো না, দাগ থেকে গেল। তো পুরো সম্পূর্ণ পরিষ্কার করে ফেলতে হবে। বাবা পরিষ্কার করাচ্ছেন আমাকে, তা আমাকেও তো পরিষ্কার করতে হবে না। বাবা যা বলছেন তা শুনতে হবে। ডাক্তার যে পরামর্শ দেবেন, যে ওষুধ খেতে দেবেন, সেটা না খেলে আমি কি করে শুদ্ধ হব, পরিষ্কার হব, সুস্থ কিভাবে হব, তাই না? তো বাপদাদার কাছেও হৃদয়ের চিত্র তোলার মেশিনারি আছে। এখানে এক্সরেতে এই স্থূল হৃদয় দেখা যায়, তাই না? তো বতনে হৃদয়ের চিত্র খুব স্পষ্ট দেখা যায়। বাবার কাছে সব যন্ত্রপাতি আছে হৃদয় দেখার। এখন তো সব তৈরি হচ্ছে, যত সত্যযুগ আগাচ্ছে তত ওখানে যেরকম যেরকম হবে এখানে পৃথিবীতে সেরকমভাবে রাবণও তৈরি করছে, আর বাবাও আমাদের বাচ্চাদের জন্য তৈরি করাচ্ছে। তো এখানে স্থূল মেশিনের দ্বারা হৃদয়কে দেখা যায়, এক্সরে করলে দেখা যায়। বাবার কাছেও আছে মেশিন, সেখানে একদম স্পষ্ট পরিষ্কারভাবে দেখা যায় যে এর হৃদয়ে কোনো দাগ আছে কি না। অনেক রকমের ছোট বড় দাগ, কিছু দাগ বিবর্ণ, কিছু স্পষ্ট রূপে দেখা যায়। বাচ্চাদের মনে এখনও আঘাতের চিহ্ন রয়ে গেছে, যে এই কষ্ট পেয়েছি, এর দ্বারা পেয়েছি, ওর দ্বারা পেয়েছি, আমার জীবনে এই এই ঘটে গেছে। তো এগুলো কি আঘাতের দাগ না? তো বাবা বলছে কিছু দাগ মুছে যাচ্ছে, বিবর্ণ হয়ে গেছে, এখনও কিছু দাগ স্পষ্ট রয়ে গেছে। তা আমরা যত মনে করতে থাকবো দাগ পরিষ্কার হবে না, ক্ষত বাড়তে থাকবে। তো আজ হোলি উদযাপন করতে এসেছো, লাস্ট রান হওয়ার কারণে বাবা প্রথমে হোম ওয়ার্ক বলে দিয়েছেন, কিন্তু হোলির অর্থ অন্যদেরও শুনিয়ে থাকো যে হোলি উদযাপন অর্থাৎ যা অতীত হয়েছে তাকে অতীত করে দেওয়া। হোলি অর্থাৎ যা হয়ে গেছে, অতীত। তো এর জন্য দোল খেলার উৎসব, আগের সব কিছু মুছে নতুনভাবে রঙিন হয়ে যাও। তো বাবা বলছেন হোলি উদযাপন অর্থাৎ হৃদয়ে ছোট বড় দাগ না থাকা, সম্পূর্ণ নির্মল হৃদয়, সর্বপ্রাপ্তি সম্পন্ন। বাপ দাদা আগেও বলেছেন যে বাপ দাদার বাচ্চাদের সাথে ভালোবাসা হওয়ার কারণে একটা ব্যাপার ভালো লাগে না, তা হলো তারা অনেক পরিশ্রম করে। যদি হৃদয় নির্মল হয় তবে পরিশ্রম নয়, দিলারাম হৃদয়ে সমাহিত থাকবেন এবং তোমরা দিলারামের হৃদয়ে সমাহিত হয়ে থাকবে। তো আমার দিলকে যে আরাম দিচ্ছে, যে রাম আমার পিতা, পরম পিতা পরমাত্মা, তাকে আমার দিলে আমার হৃদয়ে যদি রাখতে চাই, সে হৃদয়টা কতটা শুদ্ধ পবিত্র হওয়া চাই, যেখানে ভগবান স্থান পাবে, যেখানে ভগবানকে রাখবো, সেই হৃদয়টা কতটা পরিষ্কার থাকতে হবে, কতটা স্বচ্ছ, কতটা শুদ্ধ থাকবে। তো বাবা বলছেন আমরা যেরকম দিলারাম বাবার হৃদয়ে থাকি, তো তার হৃদয় তো সবসময় পরিষ্কার শুদ্ধ, আমার হৃদয়েও আমি তাকে রাখবো। তাহলে আমার হৃদয় কতটা শুদ্ধ, কতটা পরিষ্কার থাকা উচিত, তাই না? তো বাবা বলছেন হৃদয়ে বাবা সমাহিত হয়ে আছেন, যে কোনো রূপে
মায়া তা সূক্ষ্ম রূপে হোক বা রয়্যাল রূপে কিংবা মোটা রূপে, কোনো রূপেই মায়া আসতে পারে না। যেই হৃদয়ে দিলারাম বাবা থাকে সেই হৃদয়টা যার, তাকে মায়া কোনো রূপেই হারাতে পারে না। কারণ বাবা তার হৃদয়ে সবসময় থাকে। তার হৃদয়টা কতটা শুদ্ধ পবিত্র, কতটা স্বচ্ছ। আর যার হৃদয়ে বাবা থাকে না তাকে মায়া হারিয়ে দেয়, মায়া টেনে নিয়ে চলে যায়। তো তিনি হচ্ছেন আমাদের সুরক্ষা কবচ না, পরমাত্মার ছত্র ছায়া। তো যে হৃদয়ে রেখে দেয় বাবাকে, তো পুরো শক্তি তো তার কাছে থাকে। মায়া তার কাছে আসবে, বলবে তার থেকে পবিত্রতার কিরণ অনেক দূর পর্যন্ত চলে যাবে। যেহেতু পবিত্রতার সাগর তার মধ্যে রয়েছে না, শান্তির সাগর। আর মায়া হচ্ছে অশান্তির সাগর। তো শান্তির সাগরের যখন শান্তির কিরণ অনেক দূর পর্যন্ত মায়ার কাছে চলে যাবে, তো মায়ার অশান্তি কি, শান্তিকে পার করে তার কাছে আসতে পারবে না। তো বাবা বলছেন যে সেই বাচ্চা সবসময়, যার হৃদয়ে স্বয়ং ভগবান থাকে, সে সবসময় সেফ থাকে, সুরক্ষিত থাকে। স্বপ্নে অথবা সংকল্পেও মায়া আসতে পারে না। বলছে তার স্বপ্নে সংকল্প পর্যন্ত মায়া প্রবেশ করতে পারে না। মানে এতটাই প্রোটেকশন থাকে, এতটাই সুরক্ষিত থাকে। স্বপ্নে পর্যন্ত মায়া আসবে না, সংকল্পে পর্যন্ত মায়া আসবে না যে আমার সাথে কোনো খারাপ হতে পারে। সে সবসময় ভাববে যে আমার সাথে ভগবান আছে, আমার সাথী ভগবান, আমার সাথে কখনোই কোনো খারাপ হবে না, এই বিশ্বাস থাকবে তার মধ্যে। তাহলে পরিশ্রম মুক্ত হয়ে যাবে। তো তেমনভাবে বাবাকে হৃদয়ে রাখবে তো যে আমার কোনো পরিশ্রমই থাকবে না। যে হৃদয়ে বাবা থাকবে, ভগবান থাকবে, তাকে কেউ হারাতে পারবে না, তার কোনো ক্ষতি কেউ কোনো দিন করতে পারবে না। ক্ষতি তো মায়া করায় না। মায়া হচ্ছে কষ্টের সাগর, দুঃখের সাগর, অশান্তির সাগর। আর বাবা হচ্ছেন শান্তির সাগর, সুখের সাগর। তো আমার মধ্যে সুখের সাগর রয়েছে, অশান্তি তো কত হাত দূরে থাকবে, তাই না? তাই বলছে মায়ার তার সংকল্পেও প্রবেশ করার ক্ষমতা নেই, স্বপ্নেও প্রবেশ করার ক্ষমতা নেই। তো বাবা বলছেন, বাপদাদা বলছেন, মনসাতেও পরিশ্রম মুক্ত দেখতে চান। পরিশ্রম মুক্তই জীবন মুক্ত অনুভব করতে পারে। যে এখন এরকম স্থিতি অর্জন করবে, সেই বৈকুণ্ঠে যেতে পারবে, জীবন মুক্তে যেতে পারবে। আমরা সাগরের মাঝে কেটে যাইতে পারবো। যার পবিত্রতায়, যার মনের ভিতরে ভগবান থাকে, মন বুদ্ধি রাজা থাকে, হ্যাঁ, যাইতে হবে সাগরের মাঝে, নাইলে কেউ আর যাইতে পারবো। হোলি উদযাপন করা মানে পরিশ্রম মুক্ত, জীবন মুক্ত অনুভূতিতে থাকা। এখানেই থাকবো, এখন পরিবার সম্বন্ধ সম্পর্কের মধ্যেই আছি, কিন্তু মুক্ত, কোনো বন্ধন নেই। এখানেই আমাকে হতে হবে। এখন বাপ দাদা মনসা শক্তি দ্বারা সেবাকে শক্তিশালী বানাতে চান। বাণী দ্বারা সেবা চলতে থাকবে, কিন্তু এতে সময় লাগে, সময় কম, সেবা এখনো অনেক বাকি আছে। তোমরা সবাই রেজাল্ট শুনিয়েছ, এখনো পর্যন্ত 108-এর মালাও বের করতে পারোনি। 16,009 লক্ষ, এ তো অনেক দূরের। এর জন্য ফার্স্ট বিধি চাই। প্রথমে নিজের মনসা শ্রেষ্ঠ স্বচ্ছ বানাও, 1 সেকেন্ডও যেন ব্যর্থ না যায়। এখনো পর্যন্ত মেজরিটির ওয়েস্ট সংকল্পের পার্সেন্টেজ থেকে গেছে। অশুদ্ধ নয়, কিন্তু ওয়েস্ট। সেজন্য মনসা সেবা ফাস্ট গতিতে হতে পারবে না। তো প্রত্যেকের মনে ব্যর্থ চিন্তা এখনো পর্যন্ত আসতে থাকে। বাবা বলছে যে অশুদ্ধ নয়, কিন্তু কিছু কিছু ব্যর্থ চিন্তা, যেটা কোনো কাজের নয়, এরকম চিন্তা বাচ্চারা করে। তাই মন দিয়ে যে সেবা আমরা করছি, যে সেবা সাইলেন্সের মাধ্যমে চুপ করে মনের দ্বারা সেবা করছি, সেটা ফাস্ট গতিতে যেতে পারছে না। কারণ আমরা কিছু কিছু চিন্তা করি যেগুলো কোনো কাজের চিন্তা করি না, কোনো কাজে লাগে না এগুলো। সেজন্য আমাদের মনের যে শুভ ভাবনা, সেটা কাজে আসছে না, কম কাজে আসছে। তো বাবা বলছেন
এখন হোলি উদযাপন করা অর্থাৎ মনসাকেও ব্যর্থ থেকে হোলি বানানো। তো মনকে কোনো ব্যর্থ চিন্তার মধ্যে রাখলে হবে না। মনকে সবসময় কিছু একটা খেলনা দিতে হবে, কারণ সে তো বাচ্চা, আর বাচ্চাকে খেলনা দিলে সে চুপ করে থাকে, খেলনা দিলে সে খেলতেই থাকে। তো আমাকে কি, আমার বাচ্চাকে, মন বাচ্চাকে আমি কি খেলনা দেব? তো সমান দেয় না, যে আমি আজকে সমান, আমি সঙ্গমযুগী শ্রেষ্ঠ ব্রাহ্মণ ফরিস্তা আত্মা। তো এটা হচ্ছে আজকে সমান। প্রত্যেক দিন কিছু না কিছু সমান আমরা নিয়ে থাকি। তো আজকে সঙ্গমযুগী, আমি সঙ্গমযুগী শ্রেষ্ঠ ব্রাহ্মণ সো ফরিস্তা আত্মা। তো আজকে সারাদিন মনকে এটাই দেব, আমি সঙ্গমযুগী ব্রাহ্মণ সো ফরিস্তা আত্মা, আত্মা। তো এইটা মনকে দিয়ে রাখলাম, তো মন এটা নিয়ে খেলবে, তাহলে আর ব্যর্থ কোনো চিন্তা করবে না। তো বাবা বলছেন মনসাকে ব্যর্থ থেকে মুক্ত করতে হবে। এমন কোনো চিন্তা করব না যেটা কোনো কাজে লাগে না। আমরা মন কি ভাবতে তো থাকে, মনকে কোনো কাজ না দিলে সে কত রকমের চিন্তা করে যেগুলো কোনো কাজে আসে না। তা আমরা শ্রেষ্ঠ আত্মা, আমরা শ্রেষ্ঠ কর্মের মধ্যে আছি, তাহলে আমাদের মন শ্রেষ্ঠ ভাববে, সাধারণের মতো ভাববে না। তাই জন্য কোনো না কোনো খেলনা আমার মনকে দিয়ে রাখতে হবে, বাচ্চাকে, আমার বাচ্চাকে দিয়ে রাখতে হবে। তো বাবা বলছেন হোলি উদযাপন করেছ? উদযাপন অর্থাৎ হওয়া। দুনিয়ায় তো ভিন্ন ভিন্ন রং দিয়ে হোলি উদযাপন করে, কিন্তু বাপ দাদা সব বাচ্চার উপরে দিব্য গুণের, দিব্য শক্তির জ্ঞান গোলাপের রং ছড়িয়ে দিচ্ছেন। দিব্য গুণ আর দিব্য শক্তি আমাদেরকে প্রত্যেক দিন দিচ্ছেন, ভরে দিচ্ছেন না? তো জ্ঞান গোলাপ, জ্ঞানরূপী গোলাপের রং দিয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তো বলছেন আগে যা হয়েছে সেটাকে পুরো সম্পূর্ণ মুছে নতুন রঙে তুমি রঙিন হয়ে যাও। বাবার রঙে, সঙ্গের রং, যেমন আমরা কার সঙ্গে থাকি? স্বয়ং ভগবানের সঙ্গে থাকি, তো তার রঙে রঙিন হতে হবে। রাবণের রং সম্পূর্ণ পরিষ্কার, কিচ্ছু থাকবে না। আজ বতনে আরও সমাচার ছিল। একটা তো বাবা বলেছেন আধ্যাত্ম বার্তালাপের, আরেকটা এটা যে তোমাদের সেবা সাথীদের মধ্যে ভালো ভালো যারাই অ্যাডভান্স পার্টিতে গেছে, বতনে আজ তাদের হোলি উদযাপনের দিন ছিল। তোমাদের সবারও যখন কোনো সুযোগ হয় তখন স্মরণ আসে, নিজেদের দাদিরা, সখীরা, পাণ্ডবরা স্মরণে তো আসে, তাই না? অনেক বড় গ্রুপ হয়ে গেছে অ্যাডভান্স পার্টির, যদি নাম বের করো তো অনেকে রয়েছে। তো বতনে আজ সব ধরনের আত্মারা হোলি উদযাপন করতে এসেছিল। সবাই নিজের নিজের পুরুষার্থের প্রারব্ধ অনুযায়ী পার্ট প্লে করছে। অ্যাডভান্স পার্টির পার্ট এখনও পর্যন্ত গুপ্ত রয়েছে। তোমরা ভাবো তো তারা কি করছে? তারা তোমাদের আহ্বান করছে সম্পূর্ণ হয়ে দিব্য জন্ম দ্বারা নতুন সৃষ্টির নিমিত্ত হও। সবাই নিজের পার্টে খুশি। এই স্মৃতি নেই যে আমি সঙ্গম যুগ থেকে এসেছি, দিব্যতা আছে, পবিত্রতা আছে, পরমাত্ম মগ্নতা আছে, কিন্তু ক্লিয়ারলি ইমার্জ নেই। ডিট্যাচ ভাব আছে, কিন্তু যদি জ্ঞান ইমার্জ হয়ে যায় তবে সবাই দৌড়ে মধুবনে এসে যাবে। কিন্তু এদের পাঠ স্বতন্ত্র জ্ঞানের শক্তি আছে, শক্তি কম হয়নি। নিরন্তর মর্যাদাপূর্বক তাদের ঘরের বাতাবরণ, তাদের মা বাবা তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদের স্থূল সাধনও প্রাপ্ত হয়েছে। মর্যাদায় তারা খুব অভিজ্ঞ, নম্বরক্রম তো আছে, কিন্তু বিশেষ আত্মারা অভিজ্ঞ। তারা অনুভব করে যে তাদের পূর্বজন্ম মহান ছিল আর পরবর্তী জন্ম মহান হবে। যারা বড় বড় দাদিরা এই যজ্ঞে চলতে চলতে শরীর ছেড়েছে, অ্যাডভান্স পার্টিতে এসে বাবার যজ্ঞকে এগিয়ে নেওয়ার জন্য বাবা তাদের কথা বলছেন। তাদের মেজরিটিতে
ফিচার্সও এক রয়্যাল ফ্যামিলির তৃপ্ত আত্মা, পরিপূর্ণ আত্মা, আনন্দিত আত্মা এবং দিব্য গুণ সম্পন্ন আত্মা রূপে প্রতীয়মান হয়। এটা হলো তাদের হিস্ট্রি। কিন্তু বতনে কি হয়েছে, হোলি কিভাবে উদযাপন করেছে? তোমরা হয়তো দেখে থাকবে যে হোলিতে বিভিন্ন শুকনো রং থালায় থালায় ভরে রাখে। তো বতনেও শুকনো রং যেমন হয় তেমনই খুব সূক্ষ্ম ঝলমলে হিরে ছিল, কিন্তু ভারী ছিল না। যেমন রং যদি হাতে নাও তবে তা হালকা হয়, ঠিক তেমনই বিভিন্ন রঙের হিরে ভরা থালা ছিল। যখন সবাই এসে গেছে তো বতনে কেমন স্বরূপ হয় জানো তোমরা? আমরা এখানে দোল খেলি, তো বিভিন্ন রকমের রং, শুকনো শুকনো গুঁড়ো রঙগুলো রাখি থালায় সাজিয়ে। তো সূক্ষ্ম বতনে সেখানে হিরে বিভিন্ন রঙের হিরের থালা সাজিয়ে রেখে দিয়েছে রং খেলার জন্য। তো বাবা বলছেন যখন সবাই এসে গেছে তো বতনে কেমন স্বরূপ হয় জানো তোমরা? লাইটের তো, তাই না? দেখেছো তো? লাইটের প্রকাশময় কায়া প্রথম থেকেই ঝলমল করতে থাকে। বাপদাদা সবাইকে নিজের সঙ্গমযুগী শরীরে ইমাজ করেছেন। কায়া অর্থাৎ শরীর। যখন সঙ্গমযুগী শরীরে ইমার্জ হয় তো একে অন্যের সাথে খুব মিলন উদযাপন করতে থাকে। অ্যাডভান্স পার্টির জন্মের সব কিছু ভুলে গেছে আর সঙ্গমের বিষয় ইমার্জ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারো যে পরস্পরের সাথে যখন সঙ্গম যুগের বিষয়ে বলে তখন তারা কত খুশিতে ভরে ওঠে। খুব খুশিতে তারা একে অন্যের সাথে লেনদেন করছিল। বাপ দাদাও দেখেছেন এরা নিজেদের মধ্যে খুব আনন্দ করছে, আর তাই তিনি ভেবেছেন এদেরকে মিলন উদযাপন করতে দেওয়া যাক। নিজেদের মধ্যে তারা নিজের জীবনের অনেক কাহিনী একে অন্যকে শোনাচ্ছিল। বাবা এরকম বলেছেন, বাবা আমাকে এমন করে ভালোবেসেছেন, এইসব শিক্ষা দিয়েছেন। বাবা এইভাবে বলেন, শুধু বাবা বাবা বাবাই ছিল। কিছু সময় পরে কি হলো, যারা সঙ্গমযুগী অ্যাডভান্স পার্টির বাচ্চা তারা মুখে সবসময় বাবারই কথা। তো বাবা বলছেন কিছু সময় বাবা বাবা গল্প করতে থাকলো। তারপরে কি হলো, সবার সংস্কার তো তোমরা জানোই। এই গ্রুপে সবচাইতে রমণীয় কে ছিল? দিদি আর চন্দ্রমণি দাদি। তো দিদি প্রথমে উঠেছেন, চন্দ্রমণি দাদির হাত ধরলেন আর রাস শুরু করে দিলেন। আর দিদি এখানে যেমন নেশায় ট্রান্সে চলে যেতেন তেমনই নেশায় খুব রাস করেছেন। মামাকে মাঝখানে দাঁড় করিয়ে সার্কেল বানিয়ে ঘুরছে, একে অন্যের চোখ বন্ধ করে পরস্পরের সাথে লুকোচুরি খেলছে। অনেক খেলেছে, আর বাপদাদাও দেখতে দেখতে নিরন্তর মৃদু মৃদু হাসছিলেন। তারা হোলি উদযাপন করতে এসেছে, তো খেলাও করেছে। কিছু সময় পরে সবাই বাপদাদার বাহুতে সমাহিত হয়ে গেছে, আর সবাই একেবারে লাভলীন হয়ে গেছে। এবং এরপরে বাপদাদা সবার উপরে ভিন্ন ভিন্ন রঙের যে হিরে ছিল, খুব সূক্ষ্ম ছিল, যেমন কোনো জিনিসের চূর্ণ হয় না সেরকম ছিল, কিন্তু ঝলকানি ছিল অনেক। তো বাপদাদা সবার উপরে ছড়িয়ে দেন। ঝলমলে বডি তো ছিল, তো তার উপরে ওই ভিন্ন ভিন্ন রঙের হিরে পড়ায় সবাই যেন খুব সেজে উঠেছে। লাল, হলুদ, সবুজ যে 7 রঙের ব্যাপারে বলা হয়ে থাকে, 7 রঙই বিদ্যমান ছিল। সবাই এমনভাবে খুব সেজে উঠেছে যে সত্য যুগেও এমন ড্রেস হবে না। সবাই আনন্দানুভাবে ছিলই, আবার একে অপরকেও ছড়িয়ে দিতে থাকে। আনন্দ করার মতো বোনেরাও তো অনেক ছিল, খুব মজা করেছে। মজার পরে কি হয়,
বাপ দাদা ইন অ্যাডভান্স সবাইকে ভোগ খাইয়েছেন। তোমরা কাল তো ভোগ দেবে, কিন্তু বাপ দাদা মধুবনের সঙ্গম যুগের ভিন্ন ভিন্ন ভোগ সবাইকে খাইয়েছেন। আর তার মধ্যে হোলির বিশেষ ভোগ কী? ঘেবর, জিলিপি। ঘেবর অর্থাৎ আটা আর ঘি দিয়ে তৈরি চাকতির মতো করে ভাজা মিষ্টি। তোমরা গোলাপ ফুলও তো ভাজো, তো সঙ্গম যুগেরই ভ্যারাইটি ভোগ খাইয়েছি। তোমাদের আগে তারা ভোগ নিয়ে নিয়েছে, তোমরা কাল পাবে। আচ্ছা, মূলত তারা উদযাপন করেছে, নেচেছে, গেয়েছে। সবাই মিলে বাহ বাবা আমার বাবা মিষ্টি বাবার গীত গেয়েছে। সবাই বাহ বাবা, বাহ আমার বাবা আমার মিষ্টি বাবা। তো এই গীত গেয়েছে, নেচেছে, গেয়েছে, খেয়েছে, আর লাস্টে কি হয়? অভিনন্দন আর বিদায়। তো তোমরাও উদযাপন করেছো নাকি শুধু শুনেছো? কিন্তু প্রথমে এখন ফরিস্তা হয়ে প্রকাশময় কায়ারূপ হয়ে যাও। হতে পারো নাকি না? স্থূল শরীর আছে না, সেকেন্ডে ঝলমলে ডবল লাইট স্বরূপ হয়ে যাও। হতে পারো? স্থূল শরীর তো আছে, কিন্তু আমি আত্মা, সূক্ষ্ম শরীর আমার, ফরিস্তা স্বরূপ আমার। তো সেই শরীরও তুমি স্থিত হয়ে যাও, সেকেন্ডে ঝলমলে ডবল লাইট স্বরূপ হয়ে যাও। হতে পারো একদম ফরিস্তা? বাপ দাদা সবাইকে ড্রিল করিয়েছেন। আমি আত্মা, ফরিস্তা স্বরূপ আত্মা, লাইট হাউস আত্মা, ডবল ফরিস্তা আত্মা। আমি লাইট হাউস ফরিস্তা আত্মা। ওম শান্তি। এখন নিজের সূক্ষ্ম শরীরের উপরে ভিন্ন ভিন্ন রঙের ঝলমলে হিরে লাগাও, আর সদা এমন দিব্য গুণের রং, শক্তির রং, জ্ঞানের রং দ্বারা স্বয়ংকে নিরন্তর রাঙাতে থাকো। আর সবচাইতে বড় রং বাপদাদার সঙ্গের রঙে সদা রঞ্জিত হয়ে থাকো। এইভাবে অমর ভব। বাবা বরদান দিলেন অমর ভব। নিজেকে সবসময় প্রেমের রং, সুখের রং, শান্তির রং, পবিত্রতার রং, শক্তির রং, আনন্দের রং, সব রঙে রঙিন রাখো, আর বাপ দাদার রঙে রঞ্জিত থাকো। এইভাবেই তোমরা সেজেগুজে অমরত্ব লাভ করো। अच्छा, ऐसे देश विदेश के फरिश्ते स्वरूप बच्चों को सदा साफ दिल प्राप्ति संपन्न बच्चे को सच्ची होली मनाना अर्थात अर्थ सहित चित्र प्रत्यक्ष रूप में लाने वाले बच्चों को, सदा निर्माण और निर्माण का बैलेंस रखने वाले बच्चों को, सदा दुआओं के पुष्प का खाता जमा करने वाले बच्चों को बहुत बहुत पदम गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान। मधुरता द्वारा बाबार समीपतार साक्षात्कार करिए महान आत्मा भव। जे बाच्चादेर संकल्पेও मधुरता, बोलेও मधुरता एवं कर्मेও मधुरता थाके ताराई बाबार समीपे थाके। सेजন্য बाबाও तादेरके रोज बोलेन मिष्टि बाच्चा, और बाच्चाराও रेसपन्ड देय मिष्टि मिष्टि बाबा। तो प्रतिदिनेर এই मधुर बोल मधुरता सम्पन्न बानिয়ে দেয়। एमन मधुरता प्रत्यक्ष करानो श्रेष्ठ आत्माराई महान হয়। मधुरतातेই महत्व, मधुरता ना থাকলে महत्वेर अनुभव হয় না। তো বাবা বলছেন, বাবা যেরকম আমাদের মিষ্টি মিষ্টি বাবা, আমরা আত্মারাও সেরকম তার বাচ্চা মিষ্টি মিষ্টি।
তা আমাদের সুন্দর সুন্দর কথা শোনার জন্য অন্য আত্মারা উদ্গ্রীব হয়ে থাকবে। তো তাদেরকে আমরা কিছু শান্তির সুখের দান দিয়ে, বাবার কিছু সুন্দর সুন্দর কথা শুনিয়ে তাদেরকে অত কষ্টের দুঃখের মধ্যে আমরা একটু আঘাতের মধ্যে একটু মলম লাগিয়ে দিলাম বাবার মতো। তো সেই মধুর ব্যবহার করলে, আমার মধ্যে সেই মধুরতা তারা পেলে তবেই বাবাকে তারা অনুভব করতে পারবে আমার আচরণের দ্বারা। তো বাবা বলছেন যে তুমি বাবার মতো মধুর হয়ে যাও। তো তারা বলবে যে হ্যাঁ, এরা ভগবানের কাছে পড়াশোনা করে, এদের আচার আচরণ ভগবানের মতো। তখন তারা বলবে না। স্লোগান: যে কোনো কাজ ডবল লাইট হয়ে যদি করো তবে মনোরঞ্জনের অনুভব করবে। যে কোনো কাজ একদম পবিত্র থাকবে, শুদ্ধ মন থাকবে, শুদ্ধ কর্মও থাকবে। তো ডবল লাইট স্থিতিতে করতে হবে, তবে সেটা হালকা অনুভব হবে। লাইট হালকা, আমার সব কিছু হালকা অনুভব হবে। কাজ করলেও ভারী ভাব, ক্লান্তি ভাব আসবে না। ওম শান্তি।